নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু একটা বিশেষ মজাদার রেসিপি নিয়ে এসেছি। তো এই সিজনে কিন্তু এই সবজিটা অবশ্যই খাওয়া উচিত আমি মনে করি। এটা যেমনি হেলদি তেমনি কিন্তু বেশ টেস্টিও। তো দেখুন এখানে কিন্তু নতুন আলু আমি নিয়েছি। তো একদম কিন্তু আমি খোসাটা ছাড়িয়ে নিইনি, যেহেতু এটা নতুন আলু, একদম পাতলা খোসাটা। আর এখানে নিয়েছি কিছু পরিমাণ বিনস। তো এর সঙ্গে আরও কিছু উপকরণ আমি মেশাবো। তো দেখুন এখানে আমি নিয়েছি কিছু পরিমাণ গাজর। তো গাজরগুলোকেও কিন্তু একইভাবে পিস পিস করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই যে গাজরগুলোকেও কেটে নিয়েছি একইভাবে বিনসের মতো করে। আর এখানে নিয়েছি এক চিড়ের হাফ বাঁধাকপি, দুটো টমেটো, আর এখানে নিয়েছি 3টে মিষ্টি আলু। তো দেখতে পাচ্ছেন এখানে সমস্ত উপকরণগুলো কিন্তু আমি কেটে দেবো। তো আপনাদের সামনে এখানে যেহেতু এক হাতে আমি করছি তাই দেখাতে পারছি না। তো এখানে দেখুন আমি কিন্তু কেটে নিয়েছি। এখানে মিষ্টি কুমড়োগুলোকে, মানে মিষ্টি কুমড়ো না, মিষ্টি আলুগুলোকেও কিন্তু এই যে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ঠিক একইভাবে কিন্তু টমেটোগুলোকে কেটে নিয়েছি আর বিচিগুলোকে কিন্তু ছাড়িয়ে ফেলেছি। তো দেখতে পাচ্ছেন। আর এখানে যে বাঁধাকপিটা আছে, তো বাঁধাকপিটা কিন্তু পুরোপুরি দিচ্ছি না, কারণ এখানে যেহেতু সমস্ত উপকরণ আমি দিচ্ছি, তো সেই অনুপাতে কিন্তু বাঁধাকপিটাও এক চিড়েরও হাফ আমি দিয়েছি এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে বাঁধাকপিটাও কিন্তু একইভাবে একই সাইজ করে কেটে নিয়েছি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করেছি, এটা কেন বা খেতে এত সুস্বাদু হয়েছে। তো দেখুন এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দেবো আমি কিছু কাঁচা লঙ্কা। তো দেখুন এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে 2টো শুকনো লঙ্কা দিয়েছি। তো আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। আর এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আমি পাঁচফোড়ন। একটু নেড়ে চেড়ে নেব যাতে করে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর এখানে একটা গোটা পেঁয়াজ আমি দিয়েছি। পেঁয়াজটা কিন্তু একটু বড় সাইজেরই ছিল। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলোকেও কিন্তু একই পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দেবো ছোটো ছোটো যে মোয়া মাছ আছে, সেই মোয়া মাছেরই শুটকি মাছ এখানে দিয়ে দেবো। তো আপনারা যারা শুটকি মাছ পছন্দ করেন না, তারা শুটকি মাছ ছাড়াও কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আর যারা পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু এরকম কোনো গুঁড়ো শুটকি মাছ কিন্তু এইভাবে দিয়ে রান্না করলে কিন্তু এটা খেতে বেশি আরও সুস্বাদু হবে। তো যারা পছন্দ করেন না তারা শুটকি মাছ ছাড়াই রান্না করবেন। আর যারা পছন্দ করেন তারা এরকম গুঁড়ো শুটকি মাছ দিয়ে রান্না করবেন, তাহলে দেখবেন খেতে ভালো লাগবে। তো দেখুন এখানে কিন্তু শুটকি মাছগুলোকে আমি আলাদাভাবে নামিয়ে নিচ্ছি না ভেজে, কারণ এখানে যে শুটকি মাছগুলো আছে সেগুলো কিন্তু একদমই ছোট ছোট, আর এটা কিন্তু সহজে ভেঙেও যায় না, গলেও যায় না, যার জন্য কিন্তু আমি এখানে একসঙ্গেই রেখে দিলাম। আর এখানে এক এক করে সমস্ত সবজিগুলো আমি দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে আলু আর যে বিনসগুলো কাটা ছিল সেগুলোই প্রথমে দিয়েছি, একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। আর এখন আমি এখানে যে বাকি উপকরণগুলো আছে, গাজর, টমেটো, মিষ্টি আলু আর বাঁধাকপি, সমস্ত সবজিগুলো কিন্তু একসঙ্গে দিয়েছি। তো এটা দেখতেও যেমন কালারফুল হয়েছে, এটা কিন্তু মানে স্বাস্থ্যের পক্ষেও ভীষণ উপকারী একটা খাবার। এটা বাচ্চা থেকে বুড়ো সবারই কিন্তু ভীষণ উপকারী হবে। তো এটা অবশ্যই আমি চাই যে আপনারাও একবার অবশ্যই ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে খেতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম একটু মাখা মাখা টাইপের হবে, এটা কিন্তু একদম ঝোল হবে না বা শুকনো হবে না, বেশ মাখা মাখা একটা তরকারি হবে। আর এই একটা রেসিপি যদি থাকে আপনাদের পাতে তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না, ডাল ঝোল কোনো কিছুরই প্রয়োজন হবে না, এই একটা রেসিপি দিয়ে আপনাদের খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লবণ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এটা 2 থেকে 3 মিনিটের জন্য এটা ঢেকে দেবো, কারণ লবণ দেওয়ার জন্য কিন্তু এই সবজির থেকে জল বেরিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু 2-3 মিনিট পর আমি চলে এসেছি। আর 2-3 মিনিট পর কিন্তু এখানে অনেকটাই জল বেরিয়েছিল। আর দেখুন এখানে সবজিটাও কিন্তু অনেকটাই চেপে এসেছে। এখানে একটু নেড়ে চেড়ে ঘেটে নেওয়ার পর আমি মিডিয়াম আছে, তো আবারও কিন্তু এটাকে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। তো দেখুন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হালকা, মানে হাফ চামচের একটু কম পরিমাণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। এই যে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম পরিমাণ জিরে গুঁড়ো। তো সবজির উপকরণ অনুযায়ী আপনারা মশলাটা বাড়িয়ে কমিয়ে নেবেন। তো আমার যতগুলো সবজি আছে সেই আন্দাজ মতো কিন্তু এখানে দিয়েছি 1 চামচ পরিমাণ আদা। তো আদাটাকে কিন্তু আমি এখানে বেটে দেইনি, আদাটাকে আমি ছেঁচে দিয়েছি। তো আপনারা অনেকেই দেখেছেন আমি কিন্তু আদা ছেঁচনি বলি একটা, যে একটা স্টিলের একটা আদা ছেঁচনি আছে সেটার সাহায্যে কিন্তু ছেঁচে নিয়েছি। আর এই যে মশলাগুলো দেওয়ার পর কিন্তু একটু নেড়ে চেড়ে আমি এখানে হালকা একটু জল দিয়ে দেবো।
যাতে করে এটা কষানোটা খুব সুন্দরভাবে হয়ে যায় আর এটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা সবজিটা যেরকম কালারফুল সেরকমই কিন্তু স্বাস্থ্যকর একটা সবজি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জল দিয়ে দিয়েছিলাম আমি হালকা। তো জল দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম 1-2 মিনিটের জন্য, সেটা কিন্তু স্কিপ করে গেছে। তো অবশ্যই আপনারা কিন্তু ঢেকে ঢেকে একটুখানি রান্না করে নেবেন, তাহলে কিন্তু সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর বেশ খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এখানে প্রায় আলু আর যে গাজরগুলো আছে সেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু পুরোপুরি এখনও সেদ্ধ হয়নি, প্রায় 80% মতো আলু গাজরগুলো কিন্তু সেদ্ধ হয়েছে। তো এখানে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। তো এটা যতটা ভালো করে ভাজতে পারবেন ততটাই কিন্তু এটা খেতে সুস্বাদু হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাজা হয়ে গেছে প্রায়। তো এখন আমি এখানে দিয়ে দিলাম জল। তো আপনারা আপনাদের সবজির পরিমাণ মতো জলটা দেবেন। তো এখানে কিন্তু হাফ গ্লাস পরিমাণ জল আমি দিয়ে দিয়েছি। তো এখানে এখন হাফ গ্লাস জল দেওয়ার পর এটাকে আরও একটুখানি ভালো করে জাল করে নিতে হবে, যাতে করে এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর খেতেও বেশ মজাদার হয়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু জল দেওয়ার পর এটাকে আপনারা চাইলে কিন্তু ঢেকে দিতে পারেন। যদি মনে হয় যে আপনাদের সেদ্ধ হয়নি তাহলে কিন্তু আপনারা কিন্তু এটাকে ঢেকে ঢেকে মিডিয়াম টু লো হিটে লো হিটে আপনারা এটাকে 2 থেকে 3 মিনিট ঢেকে সেদ্ধ করলেই কিন্তু হয়ে যাবে। তো এটা কিন্তু আমার পুরোপুরি প্রায় সেদ্ধ হয়ে গেছে, তো যার জন্য কিন্তু আমি আর ঢেকে দিইনি। তো বন্ধুরা দেখুন কতটা মজাদার একটা রেসিপি তৈরি হয়ে গেল খুব সহজেই। তো এই সিজনেই কিন্তু এই সবজিগুলো পাওয়া যায়। তো অবশ্যই বলবো এই সিজনে এই সবজিগুলো অবশ্যই একবার বানিয়ে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম এসেছেন, যারা এখনও একটি লাইকও করেননি, তারা অবশ্যই একটি লাইক করে একটি ছোট্ট কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি কমেন্ট একটি লাইক আমাদেরকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। আর যে সমস্ত পুরনো এবং নতুন বন্ধুরা সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো এইভাবেই সবসময় সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আর আমিও সবসময় চেষ্টা করবো আপনাদের পাশে থাকতে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু রেসিপিটা কথায় কথায় কিন্তু পুরোপুরি হয়ে গেছে আর আমি কিছুটা আলু কিন্তু এখানে গলিয়েও দিয়েছিলাম। তো বন্ধুরা দেখুন এখন নামিয়ে নিয়েছি আর কতটা লোভনীয় হয়েছে দেখতে। তো এটা যেমন দেখতে লোভনীয় হয়েছে তেমনি স্বাস্থ্যকরও বটে, আবার খেতেও বেশি সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করে চলে যাচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।